ছাদ বাগান হলো বাড়ির ছাদে এক টুকরো সবুজের ছোঁয়া, প্রকৃতিকে একটু কাছাকাছি পাওয়া। ছাদ বাগান একটি শখ, নেশাও বলা যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রেয়সী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সাথে মাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। একদম ঠিক, আমার আজকের ভিডিও মায়ের ছাদ বাগান নিয়ে। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম মায়ের ছাদ বাগানে নিয়ে আসবো। এই দেখো, আজকে চলে এসেছি মায়ের ছাদ বাগানে। মায়ের যেহেতু গাছের খুব শখ, তাই পুরো ছাদটা জুড়েই বাগান। সারা বছর প্রচুর ফল সবজি হয়, আর শীতকালে প্রচুর ফুল হয়। আমার মা হর্টিকালচার সোসাইটির তরফ থেকে প্রাইজ পায় প্রতি বছর। আজকে তোমাদের দেখাবো মায়ের গাছের কিছু ফল। মায়ের কাছে বিভিন্ন প্রজাতির আম গাছ আছে, ভালোই আম হয় তাতে। এটা থাই অল টাইম, এটা হলো 12 মাসি ম্যাঙ্গো। এই যে মুকুল এসছে, এই যে মুকুল এসছে, এই যে মুকুল, এটা বছরে 3 বার করে ফল হয়। এই আমটার নাম কি? এটা হলো রেড পালমার। রেড পালমার। এই আমটার কি নাম মা? এটার নাম হলো কিং অফ চাকাপাত। এটার নাম কিং অফ চাকাপাত। আমের সাইজটা দেখছো তোমরা? আমার হাতের থেকে বড় সাইজ। 1 কিলো তো হয়ে গেছে। এখন এটা পাকতে এখন অনেক দেরি আছে। মানে যখন পাকবে পুরোপুরি তখন এটা আরো বড় হবে। হ্যাঁ, অনেকটা বড় হবে, ডবল হবে, ভেঙে যাবে গোটাটা থেকে। এই আমটা হলো হানিডিউ। এটা চ্যাংমাই। এটা মুগ কলাই। এটা ভেঙে মুগ ডাল হয়। এগুলো কমলা লেবু। এগুলো ড্রাগন ফ্রুট। এই ইয়েলো ড্রাগনটা রেয়ার, সব সময় হয় না। ড্রাগন ফ্রুটের পলিনেশন মাই করে থাকে নিজের হাতে। এটা হলো ড্রাগনের ফুল। এই ছোট্ট সবুজ ফলটা হলো তরমুজ। জল লাগলে নরম হয়ে যাবে, তাই এভাবে রাখা। এগুলো মৌরি। এবার মায়ের কাছে প্রচুর মৌরি হয়েছে, অনেকটাই পেরে নেওয়া হয়ে গেছে, এখনো কিছু আছে গাছে। মা আমাকে দিয়েছে, বোনকেও মুম্বাইতে পাঠিয়েছে। শুধু মৌরি না, যখনই ভালো কোনো ফল হয় মায়ের গাছে, সেটা আম হোক বা ড্রাগন, সফেদা হোক বা কমলা লেবু, সেটা আমরা যেমন ভাগ পাই, মুম্বাইতে বোনের কাছেও ঠিক পৌঁছে যায়। এটাই হলো মায়ের ভালোবাসা। এগুলো কলমি শাক। এটা আখ গাছ। এগুলো বেগুন গাছ। এটা মিয়াজাকি। এই হলো সেই জাপানি আম যার নাম মিয়াজাকি। এই যে মিয়াজাকি। মিয়াজাকি একটা পেকেছে, যার দাম বাজারে লাখ টাকার উপরে। এই সেই মিয়াজাকি। এটা পেকেছে বলে পেরে নেওয়া হয়েছে, আর এটা এখনো এটা পেকে না, এটার মধ্যেই পড়ে। আচ্ছা, পাকলে এটাকে প্যাকেট দিয়ে ওই জন্যই বেঁধে রাখা হচ্ছে, যাতে এটা পাকলে পরে প্যাকেটের মধ্যেই পড়ে। গাছে এখনো 1 2 3 4টে। আচ্ছা, একটা প্যাকেটে 2টো আছে, এটাতে একটা, এটাতে একটা, ওটায় একটা, এটায় 2টো আছে, আর একটা পাড়া হয়েছে। এই যে মা আবার বেঁধে রাখছে। তোমরা হয়তো ভাবছো ফলগুলো এভাবে গাছের মধ্যেই প্যাকেট করে কেন রাখা। আসলে প্রচুর পাখি আসে ফল খেতে, রাতে বাদুড়ও আসে। দিন কয়েক হলো আরো কিছু নতুন অতিথির আবির্ভাব হয়েছে বাগানে। তারা হলো কাঠবেড়ালি। সারাদিনে যখনই ছাদ ফাঁকা পায় তখনই চলে আসে। এখন ভিডিও করার সময় অবশ্য একটাও পেলাম না, পেলে অবশ্যই ছবি তুলতাম আর তোমাদের দেখাতাম। এত সুন্দর প্রাণীটিকে ফল খেতে কতবারই বা আমরা দেখতে পাই বলো? চোখের নিমেষেই তো উধাও হয়ে যায়, কিন্তু একটাও দেখতে পেলাম না।
আসলে ছাদে লোকজন দেখেই হয়তো আসেনি। এদের হাত থেকে কিছু ফল যাতে অন্তত রক্ষা পায় তাই প্যাকেট করে রাখা। কিছু ওরা খাক, কিছু আমরা খাবো মিলেমিশে। এটা হলো ধানি লঙ্কা। এই ছোট 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 লঙ্কাগুলো ভীষণ ঝাল, খুব ঝাল লঙ্কাগুলো, খুবই ঝাল। আচ্ছা মা, তুমি যে এই গাছগুলোতে যে সার দাও, এত ফলন হয় গাছে, তো তুমি কি সার ইউজ করো? আমি ঘরের সবজির খোসা টোসা দিয়ে সার বানাই, ওগুলো ইউজ করি। ওগুলোর মধ্যে কিছু গোবর সার নেই। কেনা সার ইউজ করো না? কেনা সার করি না, গোবর সারটা কিনতে হয়, ওটা কেনা সারই, কিন্তু হলো আর এগুলো সবজির খোসা দিয়ে এগুলো দিয়ে বানাই। পুরোটাই অর্গানিক। পুরোটাই অর্গানিক। মিয়াজাকি আমটা মা কাটলো, আমরা সবাই মিলে খাবো তাই জন্য। যেমন কালার তেমন স্বাদ, অপূর্ব। মায়ের সারাদিনের অক্লান্ত পরিশ্রমের ফল এই ছাদ বাগান। বাগানটি ফলে ফুলে আরো ভরে উঠুক। মায়ের সাথে সাথে আমাদেরও এটাই মনে দিচ্ছে। তোমাদের সবার কেমন লাগলো মায়ের ছাদ বাগান অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না। ভালো থেকো সবাই, আজ তবে চলি, টাটা।